যুদ্ধের উত্তাপ, সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী, শেয়ার বাজারে ধস আর জ্বালানি সংকটের আশঙ্কায় দিশেহারা সরকারগুলো। কেউ দাম বেঁধে দিচ্ছে, কেউ রিজার্ভ খুলতে প্রস্তুত, আবার কোথাও জ্বালানি রেশনিং পর্যন্ত শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। এই রুট দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। যদি এই পথ ব্যাহত হয়, তাহলে বিশ্বজুড়ে শিল্প উৎপাদন থেকে পরিবহন খাত সহ সব ক্ষেত্রেই পড়বে বড় ধাক্কা। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। দক্ষিণ কোরিয়া প্রায় 3 দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে জ্বালানির দাম সীমাবদ্ধ করার পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট লি জে নিয়ং জানিয়েছেন, প্রয়োজনে 100 ট্রিলিয়ন ওয়েনের বাজার স্থিতিশীলতা তহবিলও বাড়ানো হবে। একই সঙ্গে দেশটি নতুন জ্বালানি উৎস খুঁজছে, যাতে হরমুজ প্রণালীর নির্ভরতা কমানো যায়। জাপানও প্রস্তুত হচ্ছে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায়। দেশটির সরকার ইতোমধ্যেই জাতীয় তেল রিজার্ভ কেন্দ্রকে প্রয়োজনে তেল ছাড়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। তবে কখন কি পরিমাণ তেল বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ বাজারে আতঙ্ক কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।